উট পাখি পৃথিবীর ভিতর সবচাইতে বড় পাখি। এদের পাখি বলার উদ্দেশ্য, এদের বৃহৎ দুইটি ডানা আছে। এরা সাধারণত উড়তে পারে না। উড়তে না পারার একমাত্র কারণ এদের অতিরিক্ত ওজন। এদের শরীরে এতটা ওজন যে এরা উড়তে পারে না। সবচাইতে আশ্চর্য জিনিস হলো এদের পায়ে মাত্র দুটো আঙ্গুল থাকে। এরা 200 থেকে 250 কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। পুরুষ উট পাখি সাদা এবং কালো রঙের হয়ে থাকে এবং মেয়ে উট পাখি সাধারণত বাদামি রঙের হয়ে থাকে। এদের দুটি পা দুটি খুবই বৃহৎ। এই পা দিয়ে এদের শত্রুপক্ষকে এরা ঘায়েল করতে পারে। এমনকি সিংহ, বাঘ, হরিণ এদেরকে পার লাথির দ্বারা মেরে ফেলতেও পারে। এদের পা এতটা শক্ত হয়ে থাকে। এদের গলাটা খুবই উঁচু। এরা বছরে সাধারণত 1 থেকে 150টি পর্যন্ত ডিম দিতে পারে। এদের ডিমও পৃথিবীর ভিতর সবচেয়ে বড়। এই ডিমে কোলেস্টেরলের পরিমাণ কম থাকে এবং উটের মাংস কিন্তু খাওয়া যায়। এরা আমাদের দেশি টাকায় সাধারণত 300 থেকে 350 টাকা উটের মাংসের কেজি হয়ে থাকে। উট পাখি সাধারণত এক জায়গায় শান্তভাবে দাঁড়িয়ে থাকে। এদের চোখ পৃথিবীতে যত প্রকার পাখি আছে সবার চোখ থেকে এদের চোখ বড়। এরা সাধারণত 15 থেকে 20 বছর পর্যন্ত বেঁচে থাকে। এরা খুব দ্রুত দৌড়াতে পারে। যদিও ওরা উঠতে পারে না, কিন্তু এরা প্রচুর গতিতে দৌড়াতে পারে। এরা সাধারণত শত্রুপক্ষকে দেখলে হয় লুকিয়ে পড়ে, শুয়ে পড়ে, নাইলে দৌড়ে পালিয়ে যায়। এদের একটি পুরুষ উট পাখি 5 থেকে 6টি সঙ্গী মেয়ে উট পাখিকে বেছে নেয়। এরা শান্ত খোলামেলা জায়গায় ডিম পাড়ে। এদের ডিম যদি কেউ খেতে আসে তাদের আর রক্ষা নেই। এরা শান্ত দক্ষিণ আফ্রিকায় বেশি পাওয়া যায়। আগে ভারত, শ্রীলঙ্কা, পূর্ব এশিয়ায় এদের বিচরণ ছিল, এখন নেই। এরা আগে মরুভূমিতে বসবাস করত। এরা উঠতে পারে না ঠিকই, কিন্তু এদের গতি খুব প্রখর। এরা ঠোঁট দিয়ে যদি কাউকে আঘাত করে বা কোনো প্রাণীকে আঘাত করে, এই ঠোঁটের আঘাতেই সে কুপোকাত হয়ে যেতে পারে। ডিম 200 কেজি পর্যন্ত ওজন সহ্য করতে পারে। এতটা শক্ত এদের ডিমের খোলস। এই ডিমের খোলস দিয়ে ঘর সাজানোর অনেক জিনিসপত্র তৈরি করা হয়। ডিমের খোলসের উপর আলপনা করে ঘরের শোপিস হিসাবে ব্যবহার করা হয় এদের ডিমের খোলস। এরা সাধারণত তৃণভোজী, ঘাস খেয়ে বেঁচে থাকে। এরা ঘাসের সাথে কিছু পাথরও খায়। পাথরটা এদের হজম শক্তিটাকে বৃদ্ধি করে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা ময়ূর। সাদা ময়ূর এত সুন্দর দেখতে,
যে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এরা যখন পেখম মেলে দেখেন, পেখম মেলে কতটা সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। দেখুন কত সুন্দর। ময়ূর বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। এরা নীল, সাদা, বাদামি, কালো বিভিন্ন রঙের হয়ে থাকে। সাদা ময়ূর সাধারণত সাদা ময়ূরীকে বেছে নেয় সঙ্গী হিসাবে। এরা অন্য জাতের বা অন্য কালারের সাদা ময়ূর খুবই আকর্ষণীয় হয়। সাদা ময়ূর দেখতে অনেকটা অফ হোয়াইট কালার হয়ে, এরা পূর্ণ সাদা নয়, এরা সাধারণত অফ হোয়াইট কালারের হয়ে থাকে। খুব সুন্দর দেখতে। এরা দেখেন পেখম মেলে এবং একটু লাড়াচাড়াও করে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। খুব সুন্দর। আপনারা যারা দেখেন নাই তারা দেখে খুবই মজা পাবেন। এরা শান্ত গুড়ি গুড়ি বৃষ্টি হলে এরা বেশি করে পেখম মেলে এবং নাচে। অনেক সময় দেখা যায় রোদ, তার ভিতর বৃষ্টি হয়। এই বৃষ্টিতে এরা, রোদেলা বৃষ্টিতে এরা খুবই নাচানাচি করে। খুব চমৎকার। এদের দেখে এদের যে কোনো লোকের মন জুড়িয়ে যাবে সাদা ময়ূর দেখলে। ময়ূরদের শান্ত পেখম ছাড়া অবস্থায় তেমন একটা ভালো দেখায় না। অনেক অনেক ধন্যবাদ রইল পাশে থাকার জন্য।